আরে আদার ফোন করে ডিস্টার্ব করে দিয়েছে। তো এগুলোই ভুলে যাবে। এইটা হচ্ছে ফুট স্ক্রু, এই তিনটে, এই যে এটাকে তিনটে ফুট স্ক্রু বলা, এফ ডবল ও পি, ফুট স্ক্রু, বুঝতে পেরেছো? এই ফুট স্ক্রু কাজ হচ্ছে এই যে ইনস্ট্রুমেন্টটা আছে এইটাকে 5 মিলিমিটার পর্যন্ত উঁচু এবং নিচু করা যায়। সেটা হচ্ছে খুব স্লোভাবে, ধীর গতিভাবে। কত? 5 মিলিমিটার, মানে বুঝতে পারছো কতটা? এতটা অল্প একটুখানি, হাফ সেন্টিমিটার, ঠিক হাফ সেন্টিমিটার, ঠিক এতটা 10 মনে হচ্ছে। ঠিক আছে, তাহলে এই হাফ সেন্টিমিটার মাপটা ধীরে ধীরে উঁচু অথবা নিচু করা। এটা পরিষ্কার হলো। এইটা হচ্ছে ইনস্ট্রুমেন্টের আইসাইট, যেদিক থেকে দেখা হয় সেটা আইসাইট, আর অপর দিকটা হবে অবজেক্ট সাইড। তাহলে আইসাইট আর অবজেক্ট সাইড ব্যাপারটা ক্লিয়ার হলো। এইটাকে বলা হচ্ছে টার্গেট পয়েন্ট। টার্গেট পয়েন্ট অর্থাৎ টার্গেটটা দ্রুত গতিতে সার্চ করার জন্য এইটা লাগে। এর সাহায্য নিয়ে টার্গেটটাকে দ্রুত গতিতে আমরা নির্বাচন করতে পারি বা সিলেক্টেড করে নিতে পারি। ঠিক আছে, আর এইটাই টার্গেট পয়েন্ট। এর মধ্যে একটা ত্রিভুজ আছে, ট্রায়াঙ্গেল আছে, হোয়াইট ট্রায়াঙ্গেল, ওই ট্রায়াঙ্গেলের সঙ্গে অবজেক্টটাকে স্ট্রেট লাইন করলে হয়ে যাবে। ঠিক আছে, এইটা হচ্ছে ফোকাসিং স্ক্রু। ফোকাসিং স্ক্রু কাজটা কি না, ফোকাসিং স্ক্রু কাজ হচ্ছে অবজেক্টটাকে স্পষ্ট, অস্পষ্ট আছে ওটাকে স্পষ্ট করার জন্য এটাকে মানে সামনের দিকে এবং পিছন দিকে রোটেট করতে হবে। ঠিক আছে, মানে আমরা এইভাবে যদি এটা মুভ করি তাহলে আমার অবজেক্টটাকে ফ্রেশ দেখাবে। ঠিক আছে, তাহলে অবজেক্টটাকে পরিষ্কার পরিচ্ছন্ন দেখার জন্য ফোকাসিং স্ক্রু কাজ করে। ঠিক আছে, এইখানে একটা স্ক্রু আছে, এটা হচ্ছে ইনস্ট্রুমেন্টের পিছনে তোমাদের যে স্টাফটা লাগানো হয়েছে, স্টাফের উপরে একটা প্লাস পয়েন্ট পড়বে, সেই প্লাস পয়েন্টটা এখান থেকে গিয়ে স্টাফের উপরে যেন পড়ছে এটা মনে হবে। ঠিক আছে, তো এই যেটা দেখছি ওর ভিতরে যে প্লাস পয়েন্টটা আছে সেই প্লাস পয়েন্টটা স্পষ্ট বা উজ্জ্বল করার জন্য এই ফোকাসিং, অ্যাকচুয়ালি বলতে পারো এটা ক্রসেয়ার ফোকাসিং স্কোপ। ঠিক আছে, এইটা হচ্ছে বাবল, এই যে সার্কুলার পজিশন থেকে যেটা আছে এটাকে বাবল বলা। ঠিক আছে, বাবল টিউব বাবল আছে, আবার সার্কুলার বাবল আছে। এই ইনস্ট্রুমেন্টে এটা সার্কুলার বাবল। ঠিক আছে, এই বাবল দিয়ে আমরা কি নির্ণয় করতে পারবো, ইনস্ট্রুমেন্টটা উঁচু অথবা নিচু করতে পারবো। অর্থাৎ মাটি যেটা আছে সেই মাটি থেকে এটা কি সমান, মানে অনুভূমিক একটা তলের উপরে যেন ইনস্ট্রুমেন্টটা রাখে। ঠিক আছে, এর কাজ হচ্ছে আমি যে আই লেভেলে আছি সেই আই লেভেলে পর্যন্ত আমার ইনস্ট্রুমেন্টে রাখা খুবই জরুরি। তার মানে আমি যদি দেখি তাহলে আমাকে হ্যান্ড হয়ে দেখতে হবে, তাহলে আমার এই লেভেলে যদি করতে হয় এখনো পর্যন্ত এই এতটা হাইটে আমাকে তুলতে হবে, অর্থাৎ এই অংশটা এতটা হাইট উঠবে। ঠিক আছে, তাহলে স্ট্যান্ডের কাজ একটু বড় করতে হবে, বললেই তো হবে না হবে। ঠিক আছে, তাহলে বিষয়টাই যাবে। তাহলে এটা হচ্ছে বাবেল। বাবেলের কাজ কি, ভূমির সঙ্গে ইনস্ট্রুমেন্টটা যে সমতলে রাখা হবে তা পরীক্ষা করার জন্য, মানে যাতে করে ওই যন্ত্রটা বা এই যন্ত্রটার সাহায্যে আমরা ইনস্ট্রুমেন্টটা সমতলে আছে কি না সেটা দেখার জন্য পরীক্ষা করতে। তারপর আমাকে ঠিক করতে হবে, যদি না থাকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে, সমন্বয় সাধন করতে হবে, করলেই এটা হবে। এটা হলো কি স্লো মোশন স্ক্রু, এটা রাইট হ্যান্ড লেফট, আমি এদিকে ঘোরালো যা হবে এদিকে ঘোরালো তাই হচ্ছে। এটার কাজ হচ্ছে আমার স্টাফটা, যে স্টাফটা কত দিনে রেখেছি তাহলে এই যে স্টাফটা পারপেন্ডিকুলার ভাবে আছে কিনা, যদি কোনো কারণে দেখা যায় পাপটা মানে স্টাফটা হাতে ধরে আছে এইভাবে নামিয়ে যেতে পারে, কিন্তু ইনস্ট্রুমেন্ট দেখছে এদিকে, তাহলে কি হচ্ছে আমার যে স্টাফটা একটু ইনক্লাইন হয়ে আছে সেটা কিন্তু যদি লং পিরিয়ডে হয় ও কিন্তু আমাকে সাউন্ড করে বলতেও কষ্ট হয়।
কাছাকাছি হলে না বলতে পারবে, কিন্তু সাউন্ড করে বলতে খুব কষ্ট বোধ হয়। এই জন্য কী হচ্ছে, ওকে না বলে এই স্লো মোশনটা মুভ করিয়ে ওটাকে পারপেন্ডিকুলার আপাতকালীন করে না হবে। তবে পারপেন্ডিকুলার এই নয় 10 ফুট দূরে রয়েছে ওটাকে পারপেন্ডিকুলার হয়ে যাবে, ব্যাপারটা এমন নয়। হয়তো 6 ইঞ্চি 7 ইঞ্চি 3 ইঞ্চি এরকম বা 1 ফুট ম্যাক্সিমাম থাকবে, সেটাকে একটা হ্যাঁ ওটা করে নেওয়া যাবে সামান্য। ধরুন আপনার পেনটা এই আছে, তো এই আছে, এই হচ্ছে পারপেন্ডিকুলার, ও এইভাবে করে। তখন এটাকে ঢুকিয়ে অ্যাডজাস্ট করে যাবে। ও যদি এইভাবে থাকে তাহলে তো হবে না, তখন আউট হয়ে যাবে, আপনার পকেট থেকে পারমিশন ছাড়া নেই না। ঠিক আছে, ঠিক। কারো সম্পত্তি, ওটা সম্পত্তি, হাত দেওয়ার নিচে অনুমতি হোক আর অনুমতির বাইরে হোক, অনুমতি দিলেও হাত দেওয়া যাবে না, উনি দেবে না, তাই না? অনুমতি দিয়েছে বলে আমি জমি থেকে ধান কেটে নিয়ে চলে আসলাম, ব্যাপারটা ঠিক এমন নয়। হ্যাঁ, উনি গিয়ে কেটে এটা কিন্তু ভাবতে হবে। আরে অনুমতি হয়ে গেছে, আবার চলো চলো আমরা তাহলে এই কথাটা বোঝা গেল। এইটা হচ্ছে প্রোটেক্টার চাঁদা, সার্কুলার চাঁদা। কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমি দেখছি সেটা এখান থেকে নির্ণয় করা যায়। এই যে দেখুন, এই যে একটা পয়েন্ট দেখা যাচ্ছে, এই যে বুঝছি, এই পয়েন্ট ওই দাগের সঙ্গে এই দাগটা মিলে গেলে